জিহাদের ময়দানে কাফিরদের সাথে লড়াই করে করে মানুষ রক্ত জড়ায়া শাহাদত বরণ করে, ঠিক না বেঠিক? আর মা কাহার সাথে লড়াই করে না, লড়াই না করেই আপনার সুখ, আপনার সুন্দর চেহারা, আপনাকে দুনিয়ার আলোর মুখ দেখানোর জন্য মা বালতি রক্ত জমিনে ঢালছে, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, ঠিক না বেটি? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখিয়া, আমার সুন্দর মুখ দেখিয়া মায়ের বেটা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া, ঠিক না বেঠিক? ও ভাইয়ের বন্ধুরা, মার চেয়ে আপন আর দুনিয়ায় কেউ হতে পারে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নীতিমালা, আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেই দিক নির্দেশনা মোতাবেক চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আর এর বিরুদ্ধাচরণ করলে আল্লাহর অসন্তুষ্টি হয়, ঠিক না বেঠিক? এই অসন্তুষ্টি নিয়ে যদি কেউ কবরে যায়, তার পরকাল জাহান্নাম।
সন্তুষ্টি নিয়ে যদি কেউ এই দুনিয়ায় জমিন থেকে বিদায় নিতে পারে, তার পরকালীন জীবন সুখের জান্নাতি। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম, ফরজ বিধানাবলী আল্লাহ আমাদের উপর দান করেছেন। আল্লাহ তাআলা এই ফরজ বিধান সমূহের গুরুত্ব দিয়া আমাদেরকে বিভিন্ন জায়গায় সতর্ক করেছেন। তো আল্লাহর বিধানের সাথে সাথে আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা আরো একটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো মাতা পিতার খেদমত, মাতা পিতার সাথে ভালো ব্যবহার। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, আর এরপরে খেদমত করবে তোমরা তোমাদের মাতা পিতার। আল্লাহ এই আয়াতে আল্লাহর হুকুমের সাথে মাতা পিতার খেদমতের কথা উল্লেখ করে এই আয়াতের মাধ্যমে আল্লাহ মা বাবার খেদমত করা সন্তানের উপর ফরজ করেছেন। আর সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলেন, তোমরা আমার শুকরিয়া করবা, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, সাথে সাথে তোমরা তোমাদের মাতা পিতারও কৃতজ্ঞতা প্রকাশ করবা। আল্লাহর কৃতজ্ঞতা এর সাথে মাতা পিতার কৃতজ্ঞতার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা যেমন করে আল্লাহর কৃতজ্ঞতাকে ফরজ করেছেন, মাতা পিতার কৃতজ্ঞতাটাকে এমনই ভাবে ফরজ করছেন। বুখারী শরীফের এক হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের riwayat, আল্লাহর নবীর একজন সাহাবী আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবচেয়ে ভালো কাজ কি? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, মুস্তাহাব সময়ে নামাজ পড়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, এরপরে হলো মাতা পিতার খেদমত করা। সুবহানাল্লাহ। আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ মাতা পিতার খেদমতের গুরুত্ব, সেবার গুরুত্ব আল্লাহর পরেই দুনিয়ায় সবচেয়ে বেশি দিয়েছেন। কেন? কারণ কি? কারণ হলো এই মাতা পিতা সন্তানকে লালন পালনের জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলাইছেন, রাতের ঘুম হারাম করছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছেন, সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েছেন। ঠিক না বেঠিক? এরপরে দেখেন, বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম বাহিরে করেন, মা সন্তান গর্ভে আসার পর থেকেই শুরু হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা সন্তানকে গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হামালাতহু উম্মুহু ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন, মা তোমাকে গর্ভে ধারণ করার কষ্ট ভোগ করেছে, সহ্য করেছে। মা তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করার কষ্ট ভোগ করেছে। মা তোমাকে 30 মাস দুধ পান করানোর কষ্ট ভোগ করেছে। ঠিক না বেঠিক? এজন্য তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার খেদমত করবা। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা সন্তানদেরকে, দুনিয়ার সন্তানদেরকে 5টা হুকুম করছেন। কয়টা হুকুম? 5টা হুকুম। 1 নম্বর হুকুম হলো, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ
সর্বপ্রথম আমার ইবাদত তোমাদের উপর ফরজ করছি, এরপরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে, এইটা তোমাদের উপর ফরজ করছি। এরপরে তোমাদেরকে 5টা হুকুম করলাম। কি? 1 নম্বর হলো তোমরা এমন কোনো আচরণ করবা না যেই আচরণের কারণে তোমার মা কিংবা বাবা উফ শব্দটা ব্যবহার করে। সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও ভাইয়ের বন্ধুরা শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কান লাগায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার আদম সন্তানেরা শুনো, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে হুকুম করলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ ব্যতীত আর কাহারও ইবাদত নয়, আর কাহারও ইবাদত করবা না। ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। আর 2 নম্বর হলো আমার ইবাদত শেষ করার সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। ও সন্তানেরা শোনো, শুধু ভালো আচরণ করবা না, না, ব্যাপারটা এমন নয়, এমন নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সন্তানেরা শোনো, তুমি তোমার মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না, তুমি তোমার বাবা মায়ের সাথে এমন কোনো ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে, যেই আচরণের কারণে তোমার মা কিংবা বাবা অথবা উভয়জন উফ শব্দটা ব্যবহার করে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার সন্তান, এমন কোন শব্দ তুমি উচ্চারণ করবা না, এমন কোন শব্দ তুমি উচ্চারণ করবা না, এমন কোন ব্যবহার তুমি তোমার মাতা পিতার সাথে করবা না, করবা না যেই ব্যবহারের কারণে, যেই শব্দ উচ্চারণের কারণে তোমার মা বাবা তোমার জন্য দুঃখ পায়া উফ শব্দ বলে। এইটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম হুকুম। আল্লাহ বলেন, সন্তানেরা তোমরা তোমাদের মা বাবা ওনাদের সাথে এমন কোন শব্দ ব্যবহার করবা না, এমন কোন আচরণ করবা না যেই আচরণের কারণে মাতা পিতা উফ শব্দটা বলে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, শুধুমাত্র মা বাবা নয়, মা বাবা নয়, বরং মা বাবা যদি তোমার উপর কোনো হুকুম করে, মা বাবা যদি তোমার উপর কোনো আদেশ করে, এই আদেশ তোমার জন্য কষ্টকর, যদিও কষ্টকর হয়, বিনা বাক্যে মেনে নিবা, উফ শব্দটাও ব্যবহার করবা না। চিন্তা করছেন নি? আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আল্লাহ বলেছেন উফ শব্দটা যেন তোমার মাতা পিতা কেউ তোমার কোনো আচরণে করে না। আর শুধুমাত্র মা বাবা উফ শব্দটা বলবে না, ব্যাপারটা এমন নয়, বরং তোমার কোনো আচরণ, তোমার কোনো আচরণে তো উফ শব্দ বলবেনই না। যদি তারা তোমাকে হুকুম করেন, তারা তোমাকে আদেশ করেন, যেই আদেশটা তোমার জন্য কষ্টকর হয়, পালন করাটা কষ্টকর হয়, কিন্তু শরীয়ত বহির্ভূত নয়, শরীয়তের ভিতরে, এই সন্তান তুমি এই হুকুমের পালন করতে যায়, হুকুমের তামিল করতে যায়, তুমি উফ শব্দটা ব্যবহার করো না। কেন? কেন তুমি উফ শব্দটা ব্যবহার করবা না? কারণ কি? কারণ কি? হামালাতুহু উম্মুহু ওয়া ওয়াদাতুহু কুরহু। ও দুনিয়ার সন্তানেরা, তোমাকে তোমার মা সর্বপ্রথম 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যেই দিন তুমি তোমার মায়ের গর্ভে এসেছো, এই দিন থেকেই তোমার মায়ের কষ্ট শুরু। কত কষ্ট, কত যন্ত্রণা মা সহ্য করেছে, বরদাস্ত করেছে।
যার সীমা বর্ণনা করা সম্ভব নয়। ওরে দুনিয়ার সন্তান, ও পর্দার আড়ালের মা বোন, শুনুন, লক্ষ্য করে শুনুন, দিলের কানটা লাগায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সকল সন্তানদেরকে কেন হুকুম করছেন? এমন কোন শব্দ তুমি উচ্চারণ করো না যেই শব্দ উচ্চারণ করার কারণে তোমার মা, যেই শব্দ উচ্চারণ করার কারণে তোমার বাবা উফ শব্দ বলে। কেন কেন কেন? কারণ কি? কারণ কি? কারণ হইল দুনিয়ার সন্তান, তোমার মা তোমাকে গর্ভে ধারণের কষ্ট করেছে। যখনই তুমি তোমার মায়ের গর্ভে আসছো, এরপর থেকেই যন্ত্রণা শুরু, ঠিক না বেঠিক? কেমন যন্ত্রণা, কেমন যন্ত্রণা! মা পরিবারের কাজকর্ম সেরে গোসল করে দুপুরের জোহরের নামাজ আদায় কইরা খানাতে বসছে। সারাদিন উপবাস, সারাদিন কিছু খায় নাই, শুধু সাংসারিক কাজই কাজ, শুধু সাংসারিক কাজই করছে, কাজ আর কাজ। এই কাজ করার পর যখন খানাতে বসছে, সবে মাত্র খানাটা মুখে দিছে, একটা লুকমা মুখে দিছে, এমন সময় সন্তানটা এমন জোরে একটা লাত্তি মারছে যেন মার কলিজাটা ফেটে যাইতেছে। এমন হয় কি হয় না? ও দুনিয়ার সন্তান, যখনই মা প্রথম লোকমাটা খাবার মুখ দিল, দেওয়া মাত্রই সন্তান বুকে একটা লাত্তি মারছে। মা এইবার আর খানা খাইতে পারে নাই। মা খানার প্লেট আরেকটা প্লেট দিয়ে ডেকে রেখে পিছনের দরওয়াজা দিয়ে বের হয়ে যায়, চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাড়ে আর কান্দে। গড়তে কহে একজন যে জিজ্ঞেস করে, কি হলো, ব্যাপার কি, ব্যাপার কি? খানাতে একসাথে বসলাম, সবাই মিলে খানা খাইতেছি, কিন্তু তুমি হঠাৎ করে খানার প্লেট কেন থামায়া, খানার প্লেটটা কেন অফ করে তুমি কেন পিছনের দরওয়াজা দিয়ে বের হয়ে কাঁদতেছো? কারণ কি, কারণ কি? এইবার আপনি আমার মা বলে, আমার গর্ভে যেই সন্তান, এই সন্তানটা এমন জোরে, এত জোরে একটা লাত্তি মারছে, যার কারণে মনে হইছে আমার কলিজা যেন এখনই ফেটে যাইবে। এজন্য যখনই আমি খানা গ্রহণ করলাম, সন্তান যখন লাত্তি মারছে, আমি আর এরপরে আর খানা গ্রহণ করতে পারি নাই, এরপরে আর খানা খাইতে পারি নাই। মা চোখের পানি ফালায়া কান্দে, আর দুপুরের খানা খাইতে পারে নাই। মা রাত্রিবেলা খানা খাইছে, খায়া ঘুমাইছে, বিছানায় গিয়ে ঘুমাইছে। হঠাৎ করে সন্তান মা ঘুমের একটু ব্যতিক্রম হওয়ার কারণে পেটের ভিতরে এমন একটা লড়া, এমন একটা লাত্তি মারছে, মা আর ঘুমের ঘরে থাকতে পারে নাই, থাকতে পারে নাই। ঘুম থেকে সাথে সাথে জাগ্রত হয়ে বসে পেটে হাত দিয়ে চোখের পানি ফালায় কান্দে। এইবার মা যখন কান্দে, তার স্বামী উঠে দেখে স্ত্রী বসা, জিজ্ঞেস করে, কি হলো গো স্ত্রী, কেন বসে আছো, কারণ কি? এমন হয় কি হয় না? এমন করে স্ত্রী যখন জিজ্ঞেস করে, এইবার স্ত্রী বলে, ও প্রাণের স্বামী আমার, সন্তানটা এত জোরে একটা লাত্তি মারছে, আর ঘুমাইতে পারি নাই, আর ঘুমাইতে পারি নাই, সাথে সাথে ঘুমটা ভেঙ্গে গেছে, সাথে সাথে ঘুমটা ভেঙ্গে গেছে। ঘুম ভাঙ্গার পর আর ঘুমাইতে পারতেছি না, ব্যথা বাড়তেছে। ও ভাইরা বন্ধুরা, এমন কষ্ট, এমন কষ্ট আপনি আমার মা করছে কি করে নাই? করে নাই। এজন্য মার সাথে আল্লাহ সৎ আচরণের কথা বলেছেন। এজন্য আল্লাহ বলেছেন, ও দুনিয়ার সন্তান, মা বাবার সাথে সৎ আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে অসৎ আচরণ করতে পারবা না, মা বাবার সাথে অসৌজন্যমূলক আচরণ করতে পারবা না। ভাই আপনারা এটা একটু সেটিং করে নেন, বারবার নাড়ানো আমার জন্য একটু মানে
কষ্ট হইতেছে। আমার ভাইরা বন্ধুরা, যেই কথাটা বলছিলাম, দেখেন মা প্রথম 3 মাস সন্তানকে বুকের পেটে ধারণ করার পর এখানে খাইতে পারে না, শুধু বমি বমি ভাব হয়। এরপরে সন্তানটা যখন হাত পা নাড়াচাড়া করার উপযোগী হয়, একটু সময় মা খানা গ্রহণ না করলেই, যখন মা খানা খায় সন্তান খানার গন্ধটা পায়ে হাত পাও নাড়া দেয়। মা রাত্রিবেলা ঘুমাইছে, আরামে ঘুমাইছে, সারাদিন পরিশ্রম করে ঘুমাইছে। এইবার মা একটু ব্যতিক্রম, সন্তানটা একটু চাপে পড়ছে, এমন জোরে লাত্তি মারছে, মা চিৎকার মেরে ঘুম থেকে সজাগ হয়ে যায়। ঠিক না বেটি? এই কষ্ট আপনি আমার মা করছে। এজন্য এই মায়ের সাথে আল্লাহ সৎ আচরণ করার কথা বলেছেন। এজন্য এই মায়ের সাথে আল্লাহ তাআলা ভালো আচরণ, সৎ ব্যবহারের কথা আল্লাহ হুকুম করছেন। ও ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, সন্তানটা যখন দিন পূর্ণ হয়, 10 মাস 10 দিন দুনিয়ায় আসার সময় হয়, হঠাৎ করে মার প্রসব ব্যথাটা শুরু হয়। ও ভাইয়েরা বন্ধুরা, শুনবেন কথাগুলি, দিল থেকে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। আপনি আমার মা কি পরিমাণে কষ্ট আপনি আমার জন্য করছে একটু হিসাব করবেন। ও ভাইয়েরা বন্ধুরা, এইবার মার যখন প্রসব ব্যথা শুরু হয়, মা তার স্বামীকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার সংসারে আসলাম 2-4 বছর, যেই কয়েকদিনই হলো, এই কয়েকদিন আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনাকে অনেক যন্ত্রণা দিয়েছি। ও স্বামী আমার, যেমন করে আপনার খেদমত করার ছিল এমন করে আপনার খেদমত করতে পারে নাই, যেমন করে আপনার সেবা শুশ্রূষা করার কথা ছিল এমন করে আমি আপনার সেবা শুশ্রূষা করতে পারি নাই। ওগো স্বামী আমার যেই অবস্থা, আমার মনে তো হয় হয়তোবা আর বেশি সময় এই দুনিয়ায় থাকবো না। ও স্বামী আমার, যদি আমি এই দুনিয়া থেকে চলে যাই তাহলে আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে মাফ করে দিয়েন। এই কথা বলে স্বামীর কাছে মা কান্না করে। এরপরে যায় শ্বশুর শাশুড়ির কাছে যায় বলে, ওগো শ্বশুর শাশুড়ি, আপনাদের সংসারে আপনাদের ফ্যামিলিতে আসছি আজ অনেক দিন হয়, আসার পর থেকে আপনাদের সাথে চলাফেরা কথাবার্তায় অনেক বেয়াদবি হয়েছে, চলাফেরায় অনেক কষ্ট আপনাদেরকে দিয়েছি, কিন্তু মনে তো আমার মনে হয় এই সময়টাই শেষ সময়, আর মনে হয় আমি বেশি সময় বাঁচব না। এজন্য সাংসারিক জীবনে 2-4-5 বছরের জিন্দিগিতে আপনাদের সাথে যেই বেয়াদবি করেছি, আপনাদের মনে যেই কষ্ট দিয়েছি, এজন্য মাফ চাই, আপনারা মেহেরবানি করে মাফ করে দেন। এমন করে মাস ক্ষমা চায় কি চায় না? একটু দিল থেকে কথাগুলো শুনবেন আর বুঝবেন মা কেমন কষ্টই না সন্তানের জন্য করছে। এই মা সন্তানের কাছে যায় যখন কোনো সুখ পায় না, কষ্ট পায়, এইটা বরদাস্ত করতে পারে না, আল্লাহর কাছে দোয়া করে, অথবা বদদোয়া করে, দোয়া করুক অথবা বদদোয়া করুক, আমার আল্লাহ উভয়টাই কবুল করে নেয়। মা যদি সন্তানের জন্য দোয়া করে এইটাও কবুল, যদি বদদোয়া করে এইটাও কবুল। আমার ভাইরা বন্ধুরা, সন্তানকে দুনিয়ায় আলো মুখ দেখাবে, এই সময় কেমন কষ্ট হয়, মায়ের কাছে মনে হয় যেন 7 আসমান 7 জমিন মায়ের মাথায় রাখা হইছে। ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, মা যখন সন্তানকে, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, সন্তানকে প্রসব করে, সন্তান প্রসব করার সময় হয়, তখন জিহাদের ময়দানে কাফিরদের সাথে লড়াই করে করে মানুষ রক্ত জড়ায়া শাহাদত বরণ করে। ঠিক না বেটি? আর মা
কাহার সাথে লড়াই করে না, লড়াই না করেই আপনার সুখ, আপনার সুন্দর চেহারা, আপনাকে দুনিয়ার আলোর মুখ দেখানোর জন্য মা বালতি রক্ত জমিনে ঢালছে। ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। ঠিক না বেটি? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখিয়া, আমার সুন্দর মুখ দেখিয়া মায়ের বেটা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলাম রে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ঠিক না বে ঠিক? ও ভাইয়ের বন্ধুরা, মার চেয়ে আপন আর দুনিয়ায় কেউ হতে পারে না। রাত্রিবেলা যখনই সন্তানটা অর্ধ রজনীতে, যখনই সন্তানটা গভীর রজনীতে দরজার সামনে যায় মা বলে ডাক দেয়, প্রথম ডাক দিতে দেরি হয়, মা সন্তানের জন্য দরওয়াজাটা খুলে দিতে একটু দেরি হয় না। এই মা জন্মধারিণী মা, এই গর্ভধারিণী মা, ওনার ব্যাপারে
ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো শোনো, তোমার মার সাথে এমন কোনো আচরণ করবা না, তোমার বাবার সাথে এমন কোনো আচরণ করবা না যেই আচরণের কারণে তোমার মা বাবা, তোমার বাবা মা উভয় ও শব্দটা ব্যবহার করে। কেন রে দুনিয়ার সন্তান, কেন? কারণ কি? কারণ হইল তোমার মা তোমাকে গর্ভধারণ করার কষ্ট সহ্য করেছে, তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করার সময় প্রসব বেদনা সহ্য করেছে। ও দুনিয়ার সন্তান, এরপরে তোমাকে 30 মাস লাগাতার দুধ পান করাইছে। ও সন্তান, 30টা মাস পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করালো, 30টা মাস পর্যন্ত তোমাকে দুধ পান করাইলো, নিজে খাও না খাও তোমাকে খাওয়াইলো। এই মা এই বাবা ওনাদেরকে কষ্ট দিবা, একটু হিসাব করো। শুধু তাই নয় দুনিয়ার সন্তানেরা শোনো, সন্তান যখন উপযুক্ত হয় এর আগ পর্যন্ত সন্তান প্রস্রাব পায়খানা করে, এগুলি আর কেউ বরদাস্ত করে না, দুনিয়ার কেউ না, ঠিক না বে ঠিক? দুনিয়ার কেউ বরদাস্ত করতে করে না, দুনিয়ার কেউ বরদাস্ত করতেও পারবে না, পারবেনি। কেউ নয় একমাত্র মা মা ব্যতীত কেউ আর এই কষ্ট সহ্য করতে পারে না, মা ব্যতীত এই ধৈর্য আর কেউ ধরতে পারবে না, একমাত্র মাই এইটা পারে। ও ভাইরা বন্ধুরা, সন্তান যখন সন্ধ্যাবেলায় ডান দিকটা প্রস্রাব করে ভিজায় দেয়, একটু পরে বাম দিকটা ভেজায় দেয়, সন্তান যখন যতগুলি খাতা ছিল সবগুলি যখন সন্তান প্রস্রাব পায়খানা করে ভিজায় দেয়, সবগুলি যখন সন্তান প্রস্রাব পায়খানা করে ভিজায় দেয়, এইবার মা সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা আয় 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 আয়, ও বাবা তুই ডান দিক প্রস্রাব করে কাদা করে দিতে পারিস, তুই বাম দিকটাও প্রস্রাব করে কাদা করে দিতে পারিস। ও সন্তান, তোর জন্য আমি মার বুক এখনো খালি রয়েছে, ঠিক না বে ঠিক? ও ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা, দুনিয়ায় তুমি মার সাথে অসদাচরণ করবা, দুনিয়ায় তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করবা, একটু হিসাব করো, কেউ তোমার আপন নয়, একটু হিসাব করো, কেউ তোমাকে এমন করে বুকে আগলিয়ে রাখবে না রে সন্তান, কেউ তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করবে না, একমাত্র মাই পারে সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দিতে। এজন্য সন্তান মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, মা বাবার সাথে যদি বেয়াদবি করেন আমার আল্লাহ কিন্তু বরদাস্ত করে না, ঠিক না বে ঠিক? ও ভাইরা বন্ধুরা, এমন কিছু গুনাহ আছে যেই গুনার শাস্তি আমার আল্লাহ দুনিয়াতেও দেয়, পরকালে তো দিবেন, দুনিয়াতেও আমার আল্লাহ এর শাস্তি দেন। ও ভাইরা বন্ধুরা শুনুন, মা বাবার সাথে যদি বেয়াদবি করে এর শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, পরকালেও দেন, ঠিক না বে ঠিক? ও ভাইরা বন্ধুরা, মার দোয়াটা সন্তানের জন্য কতটা কবুল শুনুন। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ করে সামনে একটা কবর পাইছেন, কবরস্থান পায় আল্লাহর নবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে দেখো কবর, এই কবর শাস্তি হইতেছে, এই কবরবাসীর জন্য আমি আল্লাহর কাছে একটু দোয়া করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী হাত উঠাইছেন, হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ প্রথমবার দোয়া করছেন, আল্লাহ কবুল করে নাই, আল্লাহর নবী দ্বিতীয়বার হাত উঠাইছেন, আল্লাহর কাছে দ্বিতীয়বার হাত উঠানোর পরেও আল্লাহ এবারও নবীর দোয়া কবুল করে নাই। আল্লাহর নবী আলাইহিস সালাম
এইবার বড় টেনশনে পড়ে গেলেন। আহারে, আমি আল্লাহর কাছে যত দোয়া করি, জয়টা দোয়াই করি, আল্লাহ সবগুলি দোয়া করে, কিন্তু এক এক করে দুইবার দোয়া করলাম, আল্লাহ কেন কবুল করে নাই? কারণটা কি? আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা দিল থেকে আমিন বলবা, আমি আবারও হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর নবী আলাইহিস সালাম তৃতীয়বার হাত উঠাইলেন। তৃতীয়বার নবী আলাইহিস সালাম যখন হাত উঠাইলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধু এই ব্যাপারে দোয়া যতবারই করুক না কেন, 3 বার 4 বার 5 বার 7 বার 10 বার নয়, যত লক্ষ লক্ষ বারই দোয়া করবে, আমি আল্লাহ আমার বন্ধুর এই দোয়াটা কবুল করব না, কবুল করব না। কেন? কারণ কি? কারণ কি? কারণ হইল এই হকটা বান্দার হক। এই কবরে শাস্তি হওয়ার পিছনে যেই গুনাহ, এই গুনাহটা হলো বান্দার হক সম্পর্কিত। আর এখনো এই বান্দা দুনিয়ায় জীবিত রয়েছে, আর এমন একজনের সাথে এই গুনাহটা সম্পর্ক, যেই সন্তানের কবরে আযাব হইতেছে, তার মা এখনো দুনিয়ায় জীবিত আছে। তার মা যতক্ষণ পর্যন্ত না তাকে মাফ করবে, তার মা যতক্ষণ পর্যন্ত না তাকে ক্ষমা করবে, আমার আল্লাহও তাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর পক্ষ থেকে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী আলাইহিস সালামকে সালাম দেয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালাম দেওয়ার পর আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, ব্যাপার কি? ব্যাপার কি? একটু বলেন না, একটু বলেন না। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এই দোয়াটা আপনি যতবারই করবেন, আমার আল্লাহ আপনার এই দোয়াটা কবুল করবে না। কেন গো নবী, কেন? কারণ কি? কারণ কি? কারণ হলো এই যে সন্তান, এই সন্তান সে যে গুনাহের কারণে শাস্তি ভোগ করতেছে, এইটা হলো তার মা দুনিয়ায় জীবিত আছে, তার মার সাথে সে বেয়াদবি করেছে, এজন্য তার মা যতক্ষণ পর্যন্ত না তাকে মাফ করবে, আল্লাহও ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না। এই কথা বলা মাত্রই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, ওই কবরবাসীর আত্মীয় স্বজনকে খবর দাও, যায় বলো আমি তাদেরকে ডাকতেছি। আল্লাহর নবী আলাইহিস সালাম সাথে সাথে সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন, কবরবাসীর আত্মীয় স্বজনকে ডাকলেন। আল্লাহর নবী আলাইহিস সালাম কবরে দাঁড়ানো, আপনারা আসেন, আপনারা আসেন, সবাই আসতে লাগলো। কিন্তু এখনো পর্যন্ত এই কবর, যেই কবরে শাস্তি হইতেছে, এই কবর কেউ আসে না। হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর করে করে এই কবরের দিকে আসতেছে, এই কবরের দিকে আসতেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধা মহিলাকে আগায়া আনলেন। বৃদ্ধা মহিলা আসলো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম বিনিময় হলো। এইবার আল্লাহর নবী বলেন, ওগো মা, এই যে কবরটা দেখা যায়, এই কবরটা কার? বৃদ্ধা মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এইটা হলো আমার সন্তানের কবর, আমি হলাম হতভাগ্য সন্তানের হতভাগিনী মা। আল্লাহর নবী বলেন, মা, আপনার সন্তানের কবরে আযাব, সন্তানের কবরে আযাব হইতেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী, ও মা, আপনার সন্তানের কবরে আযাব, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার সন্তানটাকে মাফ করবেন, এর আগ পর্যন্ত আমার আল্লাহ আপনার সন্তানকে মাফ করবে না। ও মা, এজন্য আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। এইবার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তাকে মাফ করব না, আমি তাকে ক্ষমা করব না, ক্ষমা করব না।
কারণ হইল ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা কইবেন, যা বলবেন, আমি আপনার সব কথা শুনতে রাজি, সব কথা মানতে রাজি, কিন্তু আমার সন্তানের ব্যাপারে আপনি কিছু বলবেন না। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে সন্তান, সে দুনিয়ায় থাকাকালীন সময় আমার একমাত্র সন্তান, তার আর কোনো ভাই বোন নাই, আমার দ্বিতীয় আর কোনো সন্তানেরই নাই। সে দুনিয়ায় আসার পর তার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকায়া আমি দ্বিতীয় কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। আমি আমার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তাকে লালন পালন করছি, অন্যের বাড়িতে কাজ কইরা আইনা তাকে খাওয়াইছি, ও পয়গম্বর, কিন্তু সে বড় হবার পর আমার সাথে অসদাচরণ করে, সে বড় হবার পর আমার সাথে বেয়াদবি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনকি ওই সন্তান আমি মাকে দুনিয়ায় থাকাকালীন সময় মারছেও পর্যন্ত। নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালামকে লক্ষ্য করে বৃদ্ধ মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে দেখেন সন্তান আমাকে মারছিল, তার মাইরের দাগ এখনো আমার পিঠে লেগে আছে। নাউজুবিল্লাহ। মা যেই মাত্র বলল, নবী গো, শরীর পিঠের কাপড়টা উঠায় দেখাইল, নবী গো, এই যে দেখেন সন্তান আমাকে মারছিল, এই মাইরের দাগ এখনো আমার পিঠে লেগে আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আর মাকে কিছু বলেন না, নবীও চোখের পানি ফালায়, আল্লাহর নবীও চোখের পানি ফালায়া কান্দে, নবীও কান্দে, মাও কান্দে। আল্লাহর নবী আলাইহিস সালাম এইবার আল্লাহর কাছে দোয়ার ধরনটা পরিবর্তন করে ফেললেন, আল্লাহর দরবারে হাত উঠাইলেন, হাত উঠাই আল্লাহর কাছে এইবার দোয়া করেন, মালিক, যেমন করে আমাকে কবরের শাস্তিটা দেখার সুযোগ দিয়েছেন, আমাকে যেমন করে কবরের শাস্তি দেখার তৌফিক দিয়েছেন, অল্প সময়ের জন্য এই সন্তানের মার সামনেও কবরের আযাবটা প্রকাশ করে দেন। যেই মাত্র আল্লাহর নবী এই দোয়াটা করছেন, আমার আল্লাহ সাথে সাথে এই দোয়াটা কবুল করে নিয়েছে। মার চোখের সামনে কবরের আযাবটা প্রকাশ হয়ে গেছে, চোখের সামনে কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যেই মাত্র মা দেখলো সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এইবার মা একটা চিৎকার দিয়ে নবী আলাইহিস সালামের পায়ে জড়াইয়া ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝি নাই আমার সন্তানের কবরে এমন আযাব হইতেছে, আমি বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আমার সন্তানের পুরোটা কবর আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার সন্তানটাকে মাফ করে দিয়েছি, আপনিও আমার সন্তানটাকে মাফ করে দেন, আপনিও আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার সন্তানটাকে মাফ করে দেন। এইবার যখন আল্লাহর নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠাইলেন, ও দয়াময় মালিক, এই সন্তানের মা এইবার তাকে মাফ করে দিয়েছে, আপনিও তাকে মাফ করে দেন। এইবার আল্লাহর নবী দোয়া করতে দেরি, আমার আল্লাহ এই সন্তানের কবরের আযাব মাফ করতে একটু দেরি করে নাই। আর জোরে বলি সুবহানাল্লাহ। मैं तालिबे मौला हूँ मेरे इश्क़ निराला,
मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। माँ दर्द जहाँ गैर खुदा यार न दारम, जज याद खुदा है चे दिगर कार न दारम, जज याद खुदा है चे दिगर कार न दारम। माँ मस्त सुबह है मुझे मैं खाना तौहीद, हाजत बु में बादा खूब यार न दारम, हाजत बु में बादा खूब यार न दारम। जुरे जुरे बोली अल्लाह अकबर, और जुरे बोली अल्लाह अकबर। ও ভাইরা বন্ধুরা, এজন্য দুনিয়ার সন্তানদেরকে আমার আল্লাহ প্রথম হুকুম করেছে, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে এমন কোনো আচরণ করবা না, এমন কোনো ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে তোমার মা, যেই ব্যবহার করার কারণে তোমার বাবা উফ শব্দটা ব্যবহার করে। তাইলে আমরা আমাদের মার সাথে এমন কোনো আচরণ করব না। রাজি আছি সবাই? ও ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যেই হুকুমটা করতেছেন দুনিয়ার সন্তানদেরকে, ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে দমকের সুরে কথা বলবা না, দমক দিবা না, দমক দিবা না, কোনোদিন মাতা পিতার সাথে দমকের সুরে কথা বলবা না। কেন কেন কেন? আজ বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা অসহায়, মা বাবা তোমার একটু মুখাপেক্ষী হয়ে গেছে, এজন্য তুমি তাদের সাথে রূঢ় আচরণ করবা। নারে সন্তান, না না, ব্যাপারটা এমন নয়, বরং তুমি একটু হিসাব করো, যখন তুমি তোমার মায়ের কুলে ছিলা, বাবার কুলে ছিলা, তখন তুমি মাকে, তখন তুমি বাবাকে কত না কষ্ট দিয়েছো, কত না যন্ত্রণা দিয়েছো। গাছের ডগায়, গাছের ডালে পাখি বসা, জিজ্ঞেস করেছো কি? বাবা বলছে পাখি। আবার জিজ্ঞেস করেছো কি? বলেছে পাখি। আবারও জিজ্ঞেস করেছো কি? বলেছে পাখি। আবারও জিজ্ঞেস করেছো কি? বলেছে পাখি। বারবার জিজ্ঞেস করেছো, কিন্তু মা বাবা কোনোদিন রাগ করে নাই। আজকে তুমি সামান্য একটু কথা বলার কারণে, সামান্য একটা জিনিস তোমার কাছে বলার কারণে, সামান্য একটা জিনিস চাওয়ার কারণে তুমি তাদেরকে ধমক দিবা। ও সন্তান, শোনো শোনো, তোমাকে মা, তোমাকে বাবা দুনিয়ার আলো বাতাস দেখায়ছে, দুনিয়ার সুখ শান্তি তোমার মা বাবাই তোমাকে দেখায়ছে। ও সন্তান শোনো শোনো, দুনিয়ায় আসার আগের হিসাবটা বাদই দিলাম, দুনিয়ায় আসার পরে তোমার হাত পা নাড়ানোর কোনো ক্ষমতা ছিল না? ছিল কি? জোরে কোন ছিল? দুনিয়ার সন্তান, তার হাতটা নাড়ানোর কোনো ক্ষমতা ছিল না, পাটা নাড়ানোর কোনো ক্ষমতা ছিল না। মশায় কামড় দিলেও বলতে পারতাম না মশায় কামড়তে দিছে, পেটে খিদা লাগলেও বলতে পারতাম না পেটে খিদা লাগছে, মাথায় ব্যথা, পেটে ব্যথা করলেও বলতে পারতাম না মাথা ব্যথা, পেট ব্যথা। কিন্তু মা বাবা এত আদর, এত আদর, এত সোহাগ, এত স্নেহ করতেন। মা চেহারার দিকে তাকায়ে বুঝতেন সন্তানের পেটে ব্যথা হয়, মা চেহারার দিকে তাকায়ে বুঝতে পারতেন সন্তানের মাথা ব্যথা হয়। মা সন্তানের চেহারার দিকে তাকায়ে বলতে পারতেন সন্তানের পেটে ক্ষুধা লেগেছে। মা সন্তানের চেহারার দিকে তাকায়ে বলতে পারতেন সন্তানের কোনটা কোন সময় প্রয়োজন। ও ভাইরা বন্ধুরা, এই মা, এই বাবা এখন যদি আপনাকে আমাকে সামান্য একটু কথা বলার কারণে ধমক দেই, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দোয়া বদ্ধ আল্লাহর দরবারে কবুল। আল্লাহ এবং ওই বান্দার মধ্যখানে কোনো পর্দা নাই, কোনো বাধা নাই, এরা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়াটা কবুল হতে দেরি নাই। 1 নম্বর হলো ওই সমস্ত মা বাবা
যারা সন্তানের জন্য দোয়া করে অথবা সন্তানের জন্য বদদোয়া করে, এদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল। আল্লাহ এবং এদের দোয়ার মধ্যে কোনো আবরণ থাকে না, কোনো মধ্যখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্টলি কবুল হয়ে যায়। ও ভাইরা বন্ধুরা, পরিচয় শুধু মা, পরিচয় শুধু বাবা, এইটাই পরিচয়, আর কোনো পরিচয়ের দরকার নাই। পরিচয় শুধু একটা, পরিচয় হলো বাবা, পরিচয় শুধু একটা, পরিচয়টা হলো মা। এইটাই পরিচয়। হিন্দু না মুসলিম, খ্রিস্টান না বৌদ্ধ, এইটা দেখার দরকার নাই। আলেম না আলেম, এইটা দেখার দরকার নাই। পরিচয়টা হবে মা, পরিচয়টা হবে বাবা। যদি পরিচয় মা, পরিচয় বাবা হয় আর আল্লাহর কাছে যদি দোয়া করে, এইটাও আমার আল্লাহ কবুল করে। যদি বদদোয়া হয়, বদদোয়াটাও আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়, মুহূর্ত সময়ও লাগে না। সুবহানাল্লাহ জোরে কর। দোয়া হোক বদদোয়া হোক, করবে আল্লাহর দরবারে, করতে দেরি হবে, আল্লাহর দরবারে পৌঁছাতে একটু দেরি হবে না। পরিচয়টা কি? পরিচয়টা মা, পরিচয়টা বাবা, আর কোনো পরিচয়ের দরকার নেই, আর কোনো পরিচয়ের দরকার নেই। মুসলমান না, দরকার নেই। ইমানদার দরকার নেই, আল্লাহওয়ালা দরকার নেই, পরহেজগার কোনো কিছুর দরকার নেই। মা বাবা যদি খ্রিস্টানও হয় আর সন্তান মুসলমান হয়, এই মা বাবাও যদি সন্তানের ভালোর জন্য দোয়া করে অথবা মন্দের জন্য দোয়া করে, শরীয়তের ভিতরে আবার মা যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হয় আর সন্তান মুসলমান হয়, যদি কয় আল্লাহ আমার সন্তানরে হিন্দু বানাই দেন, আল্লাহ এই দোয়া কবুল করবে না। কোন মা সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ বিল্লাহ করে, যদি মা দোয়া করে, বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে বেনামাজি বানাই দেন, নামাজ যেন পড়ে না, রোজা যেন রাখে না, এই দোয়া আল্লাহ কবুল করবে না। কিন্তু মা সন্তানের ভালোর জন্য একটা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের এই ভালোটা আপনার কাছে চাই, আপনি আমার সন্তানটাকে এই বালাই দান করেন। আল্লাহর কাছে এই দোয়াটা করতে দেরি হবে, আল্লাহ দোয়াটা কবুল করতে একটু দেরি করবে না। বদদোয়া করবে মা, বদদোয়া করবে, এই সন্তান আমাকে কষ্ট দেয়, আমি তাকে গর্ভে ধারণ করেছি, আমি তাকে দুনিয়ায় প্রসব বেদনা সহ্য করেছি, আমি তাকে 30 মাস দুধ পান করেছি, আমি তাকে তার পায়খানা ময়লা আবর্জনা পরিষ্কার করেছি, এই সমস্ত কষ্ট, এই সমস্ত যন্ত্রণা আমি ভোগ করছি, এই যন্ত্রণা আমাকে দিছে, আমি কোনোদিন তার উপর বিরক্তি হই নাই। এখন আমি মা একটু সামান্য ঔষধের টাকা চাই, আমাকে সন্তান দেয় না। আমি মা একটু খেদমত তার কাছ থেকে চাই, আমাকে সে খেদমত দেয় না। আমি একটু অসুস্থ, সেবা চাই, সেবা দেয় না, ঔষধ আইনা দেয় না, টাকা পয়সার কিছু প্রয়োজন, এগুলি দেয় না। আল্লাহ 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 তুমি তাকে ধ্বংস করো, আল্লাহ তুমি তার এই অমঙ্গল করো। যদি মা এমন করে অন্তর থেকে দোয়া করে ফেলে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ আপনার ব্যাপারে এই বদদোয়াটা কবুল করতে একটু দেরি হবে না। এজন্য ভাইরা বন্ধুরা, সময় শেষ, আজান হইতেছে। আমরা এই পর্যন্ত যা আলোচনা শুনলাম, এই আলোচনার উপরে আমরা আমল করতে রাজি আছি তো? মা বাবা যাদের আছে ওনারা আজকেই যে মা বাবার কাছ থেকে ক্ষমা চাইব, মা বাবার সন্তুষ্টি অর্জন করে জান্নাত কামাই করব। আর যাদের মা বাবা জীবিত নাই, ওনাদের আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো, ওনাদের জন্য কবরে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে পারলাম না আরো 3টার কথা, আল্লাহ যদি অন্য কোনোদিন হায়াতে রিজিকে সময় সুযোগে হয় বলবো। বাকি পর্যন্ত যা আলোচনা করলাম আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।